ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। আজ আমরা ইতিহাসের একটা সেট নিয়ে আলোচনা করছি, যেগুলি আপকামিং ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, জেনারেল কম্বাইন্ড, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ঠিক আছে, এছাড়া টেট, সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্নটা আছে, হুইচ ব্যাটেল স্টাবলিশড দ্য সুপ্রেমেসির অধিপত্য অফ দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া? কোন যুদ্ধের পর ব্রিটিশদের অধিপত্য প্রতিষ্ঠা হয়েছিল ভারতবর্ষে? প্রথম অপশন আছে, অপশন এ ব্যাটেল অফ পলাশি 1757 সাল। 1757 সালে ব্যাটেল অফ পলাশির পর ভারতবর্ষে ব্রিটিশ শাসনটা শুরু হয়েছিল, ঠিক আছে। তার অধিপত্য কিন্তু সেইভাবে বিস্তার হয়নি। ভারতবর্ষে ব্রিটিশ ব্রিটিশ শাসন তাদের শুরু হয়েছিল, কিন্তু 1764 সালে, ঠিক আছে, এই যে ব্যাটেল অফ বক্সারের যুদ্ধের পর, বক্সার যুদ্ধ কাদের সাথে হয়েছিল? বক্সার যুদ্ধ ছিল ব্রিটিশদের সাথে। বাংলার নবাব সেই সময় ছিলেন মীর কাসিম, অযোধ্যার নবাব ছিলেন সুজাউদ্দৌলা, এবং মুঘল শাসক ছিলেন সেই সময় শাহ আলম টু। এদের মধ্যে হয়েছিল, কিন্তু তার সাথেও ব্রিটিশ এখানে জিতে যায়, ঠিক আছে। এবং ব্রিটিশ কমান্ডার ছিলেন, মনে রাখবে, হেক্টর মুনরো, ঠিক আছে। বক্সারের যুদ্ধে ব্রিটিশ কমান্ডার ছিলেন হেক্টর মুনরো। তাহলে বক্সারের যুদ্ধে জয়লাভের পর ব্রিটিশরা বাংলা, বিহার এবং উড়িষ্যা দিওয়ানি লাভ করেছিল 1765 সালে। তাহলে কি হলো? বক্সারের যুদ্ধে জয়ের পরই কি হলো? ভারতবর্ষে ব্রিটিশদের অধিপত্য বিস্তার হয়েছিল। তাহলে এখানে অপশন হচ্ছে বি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, এখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে যে বক্সারের যুদ্ধে ব্রিটিশদের কমান্ডার ইন চিফ কে ছিলেন? হেক্টর মুনরো। বক্সার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ঠিক আছে, বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? এখান থেকে আরো অনেক প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। নেক্সট প্রশ্ন আছে দেখো, 6 এপ্রিল 1930, 1930 সালের 6 এপ্রিল, উই ওয়েল নোন ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান বিকজ দ্য ডেট ইজ অ্যাসোসিয়েট উইথ। তো 1930 সালে 12ই মার্চ, ঠিক আছে, গুজরাটের সবরমতী আশ্রম থেকে একটা যাত্রা বেরিয়েছিল ডান্ডির উদ্দেশ্যে, ঠিক আছে, যাকে আমরা বলি ডান্ডি মার্চ। 1930 সালের 12ই মার্চ শুরু হলো এবং 6 এপ্রিল সেটা শেষ হয়েছিল। তাহলে এখানে 6 এপ্রিল বলেছে, দেখো তাহলে কি হবে? ডান্ডি মার্চ। এই যে যাত্রা শুরু হয়েছিল, মানে ডান্ডি মার্চ যে শুরু হয়েছিল, টোটাল 78 জনকে সঙ্গে নিয়ে এই যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীকালে হাজার হাজার মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছিল, ঠিক আছে। এবং 240 মাইল পথ তিনি পায়ে হেঁটে ডান্ডি নামক গ্রামে পৌঁছেছিলেন। সেখান থেকে শুরু হয়েছিল কি? সিডিএম মুভমেন্ট। সিডিএম মুভমেন্ট শুরু হয়েছিল, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, হুইচ ডে ওয়াজ ডিক্লেয়ার অ্যাজ দ্য ডাইরেক্ট অ্যাকশন ডে বাই দ্য মুসলিম লীগ? ঠিক আছে, কোন দিনটা মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশন ডে হিসাবে পালন করেছিল? দেখো, এটা 16ই আগস্ট 1946। তাহলে সবাই জানো যে ওই দাঙ্গার দিন, মানে প্রত্যক্ষ সংগ্রাম দিবস। ওই দাঙ্গায় কি হয়েছিল ঘটনাটা? এটা হয়েছিল 1946 সালের 16ই আগস্ট, যে ঘটনার প্রেক্ষাপটে দ্য বেঙ্গল ফাইলস সিনেমাটা আছে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, ওই যে হু সেড দ্য সাইমন কমিশন রিপোর্ট, এই যে সাইমন কমিশন যে রিপোর্ট পেশ করেছিল, শুড বি থ্রো অন দ্য হিপ অফ রাবিশ, কথাটা কে বলেছিল? তাহলে সাইমন কমিশন গঠন হয়েছিল কবে? 1927 সালে, ঠিক আছে। এটা যে ফার্স্ট স্ট্যাচুটারি কমিশন অফ ইন্ডিয়া। সাইমন কমিশনের যে হেড, তার নাম ছিল স্যার জন সাইমন, সেই জন্য নাম, তার নাম অনুসারে নাম হয়েছিল সাইমন কমিশন। সাইমন কমিশনের টোটাল সদস্য ছিল 7 জন। এই 7 জনই ছিল যে ব্রিটিশ, ঠিক আছে, কোনো ভারতীয় ছিল না। সেই জন্য এই কমিশনের অপর নাম ছিল অল হোয়াইট কমিশন, ঠিক আছে। এই অল হোয়াইট কমিশনের যে রিপোর্ট, সেটাকে বলেছিল হিপ অফ রাবিস। কথাটা বলেছিলেন কে? শিব স্বামী আয়ার। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, হু ওয়ান্স রিমার্ক, কে একবার বলেছিলেন যে নেহেরু ইজ এ প্যাট্রিয়ট হোয়েল জিন্না ইজ এ পলিটিশিয়ান? এই কথাটা কে বলেছিল? এই কথাটা বলেছিল স্যার মোহাম্মদ ইকবাল।
ইনি ছিলেন একজন বিখ্যাত উর্দু কবি, ঠিক আছে? ইনি ছিলেন উর্দু পোয়েট। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, ঠিক আছে? এইটাও এই মোহাম্মদ ইকবালের। যদিও পরবর্তীকালে উনি পাকিস্তানের জন্য সংগ্রাম করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অ্যাক্ট ওয়াজ নোন আস ব্ল্যাক অ্যাক্ট? কোন আইনকে কোন আইনকে বলা হয় ব্ল্যাক অ্যাক্ট বা কালা কালা কানুন? অপশন এ বলছে দেখো রাওলাট অ্যাক্ট, অপশন বি বলছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, অপশন সি বলছে দ্য রেগুলেটিং অ্যাক্ট, আর অপশন ডি বলছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। দেখো ব্ল্যাক অ্যাক্ট অ্যাকচুয়ালি বলা হয় রাওলাট অ্যাক্টকে। কেন বলা হয় রাওলাট অ্যাক্টকে ব্ল্যাক অ্যাক্ট? কারণ এই আইন অনুযায়ী ওয়ারেন্ট ছাড়া যে কাউকে গ্রেপ্তার করা যেত, এবং গ্রেপ্তারের নির্দিষ্ট কারণ তাকে জানাতে বাধ্য ছিল না, এবং অনির্দিষ্টকাল তাকে গ্রেপ্তার করে রাখা যেত, ঠিক আছে? সেই জন্যই এই আইনটাকে বলা হতো ব্ল্যাক অ্যাক্ট, যেটা 1919 সালে পাস হয়েছিল। পরের প্রশ্ন দেখো, দ্য ফেমাস পাকিস্তান রেজুলেশন ওয়াজ পাস ইন, যে পাকিস্তান প্রস্তাব পাস কবে হয়েছিল? তবে যে পাকিস্তান প্রস্তাব পাস হয়েছিল 1940 সালের মুসলিম লীগের লাহোর অধিবেশনে। মুসলিম লীগের লাহোর অধিবেশন, ঠিক আছে? 1940 সালের ডেটটা মনে রাখবে, 24শে মার্চ। 1940 সালের 24শে মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশনে। আর পাকিস্তান রেজুলেশন যে পাস হয়েছিল, যে পাকিস্তান প্রস্তাব যে ড্রাফট, ঠিক আছে, ড্রাফটটা যিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে সিকিন্দার হায়াত খাঁ। সিকিন্দার হায়াত খান, ঠিক আছে? এবং এই ড্রাফটটা মুভ করেছিল ফজলুল হক। ফজলুল হক, মনে রাখবে। তাহলে অপশন এখানে তাহলে কি হলো? অপশন এ, লাহোর অধিবেশন। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, হুইচ ইম্পর্টেন্ট ইভেন্ট ইমিডিয়েটলি প্রিসিড দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার? জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারের ঠিক আগের ঘটনাটা কোনটা? জালিয়ানওয়ালাবাগ মানে যে ঘটনাটা কবে ঘটেছিল? 1919 সালের 13ই এপ্রিল। ঠিক তার আগে 1919 সালের মার্চ মাসে হয়েছিল কি? রওলাট অ্যাক্ট। এই রওলাট অ্যাক্টের প্রতিবাদী তো জালিয়ানওয়ালাবাগে তারা মিলিত হয়েছিল। তাহলে 1919 সালে মার্চ মাসে হয়েছিল কি? রওলাট অ্যাক্ট। তাহলে ঠিক দেখো প্রিসিড, ঠিক তার আগের ঘটনাটা তাহলে কি? রওলাট অ্যাক্ট, ঠিক আছে? এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদী আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তার যে নাইটহুড উপাধি তিনি ত্যাগ করেছিলেন। নাইটহুড যে উপাধি তিনি ত্যাগ করেছিলেন। এছাড়া শঙ্করন নায়ার, শঙ্করন নায়ার তিনি ভাইসরয়ের যে এক্সিকিউটিভ কাউন্সিল, ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিল থেকে তিনি পদত্যাগ করেছিলেন, রিজাইন করেছিলেন, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, তাহলে এখানে উত্তর হলো রাওলাট অ্যাক্ট। পরের প্রশ্ন আছে দেখো, বলছে ইন হুইচ সেশন ডিড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিক্লেয়ার পূর্ণ স্বরাজ, ঠিক আছে, বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স টু বি ইটস গোল? তাহলে ইন হুইচ সেশন, কোন সেশনে? দেখো 1929 সালের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, ঠিক আছে, লাহোর অধিবেশন হয়েছিল, যেখানে সভাপতি ছিলেন JL নেহেরু। ওই অধিবেশন থেকে, মানে এই লাহোর কংগ্রেস অধিবেশন থেকেই ভারতবর্ষের পূর্ণ স্বরাজ বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স এটা ঘোষণা করা হয়। এবং ওই সময় 31শে ডিসেম্বর 1929, 31শে ডিসেম্বর 1929 রাভি নদীর তীরে ভারতের ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করা হয়েছিল। তাহলে এখানে উত্তর তাহলে কি হলো? লাহোর কংগ্রেস অধিবেশন 1929। নেক্সট কোশ্চেন আছে দেখো, দ্য ইনস্ক্রিপশনস অফ অশোকা অ্যান্ড দ্য ব্রাহ্মী স্ক্রিপ্ট ওয়ার ডিসাইপারেড বাই, যে অশোকের যে ব্রাহ্মী স্ক্রিপ্ট সেটা প্রথম পাঠোদ্ধার কে করেছিলেন? এটা করেছিলেন 1837 সালে জেমস প্রিন্সেপ। জেমস
প্রিন্সের। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। পরের প্রশ্ন কি আছে দেখো, বলছে হু অ্যামং দ্য ফলোইং সাকসিড সমুদ্রগুপ্ত অ্যাজ দ্য নেক্সট রুলার অফ দ্য গুপ্ত ডাইনেস্টি। সমুদ্রগুপ্তের পর সিংহাসনে কে বসেছিল? দেখো গুপ্ত যুগের এই গুপ্ত যে বংশ ডাইনেস্টি, এর প্রতিষ্ঠাতা কে ছিল? তো গুপ্ত ডাইনেস্টি প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত। ঠিক আছে, শ্রীগুপ্তের পর সিংহাসনে কে বসলো? ঘটোৎকচ গুপ্ত। ঘটোৎকচ গুপ্ত, ঠিক আছে। তারপর সিংহাসনে বসলো কে? চন্দ্রগুপ্ত ওয়ান। চন্দ্রগুপ্ত ওয়ানের পর সিংহাসনে বসলো কে? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের পর সিংহাসনে বসলো কে? চন্দ্রগুপ্ত টু। তাহলে সমুদ্রগুপ্তের পর সিংহাসনে বসলো কে? চন্দ্রগুপ্ত টু। তাহলে এখানে অপশন তাহলে কি? অপশন এ, চন্দ্রগুপ্ত টু। চন্দ্রগুপ্ত টু এর পর সিংহাসনে কে বসেছিল? কুমারগুপ্ত। কুমারগুপ্ত, যিনি নালন্দা ইউনিভার্সিটি স্থাপন করেছিলেন সেই সময়। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, হু রোট মিচ্ছকটিকম। এই যে মিচ্ছকটিকম, এই বইটার লেখক কে? দেখো মিচ্ছকটিকমের লেখক হচ্ছে শূদ্রক। ঠিক আছে, শূদ্রকের লেখা বিখ্যাত গ্রন্থ মিচ্ছকটিকম। এছাড়া বিশাখা দত্তের দুটো বিখ্যাত বই আছে, যার মধ্যে একটা হচ্ছে মুদ্রা রাক্ষস, এবং আরেকটা বিখ্যাত গ্রন্থ আছে যার হচ্ছে দেবী চন্দ্রগুপ্তম। দেবী চন্দ্রগুপ্তম। ভাসের লেখা বিখ্যাত গ্রন্থ স্বপ্নভাস দত্তা, এবং বানভাট্টের লেখার বিখ্যাত গ্রন্থ আছে, যেটার নাম তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যারা জানো। নেক্সট প্রশ্ন আছে দেখো, মালিক কাফুর ওয়াজ জেনারেল অফ। মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? এই যে আলাউদ্দিন খিলজি, ঠিক আছে, আলাউদ্দিন খিলজির দক্ষিণ ভারত অভিযানের, দক্ষিণ ভারত অভিযানের সেনাপতি ছিলেন মালিক কাফুর, যাকে আলাউদ্দিন খিলজি গুজরাট থেকে কিনে এনেছিলেন 1000 দিনার দিয়ে। ঠিক আছে, দিনার, দিনার মানে কি? স্বর্ণ মুদ্রা, গোল্ড কয়েন। সেই জন্য এর অপর নাম ছিল হাজার দিনারি। হাজার দিনারি। তাহলে মালিক কাফুরের অপর নাম ছিল হাজার দিনারি বলা হতো। পরের প্রশ্ন দেখো কি আছে, হোয়েন ডিড ভাস্কো দা গামা কাম টু ইন্ডিয়া। ভাস্কো দা গামা কত সালে ভারতে এসেছিল? দেখো ভাস্কো দা গামা টোটাল 3বার ভারতে এসেছিলেন। প্রথমবার এসেছিলেন 1498 সালে, দ্বিতীয়বার এসেছিলেন 1502 সালে, আর তৃতীয়বার এবং শেষবার এসেছিলেন 1524 সালে। ঠিক আছে, তাহলে দেখো এখানে অপশন একটাই আছে, 1498 সালে ভাস্কো দা গামা ভারতবর্ষে এসেছিলেন। তিনি প্রথম কালিকট বন্দরে পৌঁছেছিলেন, যেখানকার রাজা ছিলেন জামোরিন, তাকে ওয়েলকাম করেছিলেন। তাহলে অপশন হচ্ছে কি? অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। পরের প্রশ্ন আছে দেখো, দেখো আছে, বলছে দ্য প্রভিশনস ফর সেপারেট ইলেক্টরস ফর হিন্দু এন্ড মুসলিম। এই যে প্রথম যে সেপারেট ইলেক্টর, এই সেপারেট ইলেক্টরের কথা প্রথম কোন অ্যাক্টে বলা হয়েছিল, যেখানে হিন্দু এবং মুসলিমদের জন্য আলাদা করে ইলেক্টরেটের ব্যবস্থা করা, মানে ইলেকশনের ব্যবস্থা হয়েছিল? সেটা হচ্ছে মল্লে মিন্টো রিফর্ম। ঠিক আছে, 1909 সালের যে মল্লে মিন্টো রিফর্ম হয়েছিল, সেখানেই প্রথম সেপারেট ইলেক্টরেটের কথা বলা হয়। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার এখানে। পরের প্রশ্ন দেখো, হু সেট আপ দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে স্থাপন করেছিল? অপশন এ বলছে রাসবিহারী বোস, অপশন বি সুভাষচন্দ্র বোস, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি হচ্ছে জওহরলাল নেহরু। দেখো অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ গঠন করেছিলেন রাসবিহারী বোস। ঠিক আছে, পরবর্তীকালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের দায়িত্ব তিনি সুভাষচন্দ্র বসুর হাতে দিয়েছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি যে সেট আপ সেটা করেছিলেন হচ্ছে রাসবিহারী বোস। তাহলে এখানে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। পরের প্রশ্ন কি আছে দেখো, বলছে দ্য ফার্স্ট সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এই আইএনসির প্রথম সেশন কে প্রিসাইড করেছিল? তো আইএনসির প্রথম সেশন হয়েছিল কোথায়? মুম্বাইয়ে। ঠিক আছে, মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে তার প্রথম সেশনটা বসেছিল। সেই সেশনের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। উমেশ চন্দ্র ব্যানার্জি। প্রথম সেশনে টোটাল 78 ডেলিগেটস বা সদস্য সেখানে উপস্থিত ছিলেন। ঠিক আছে, তাহলে এখানে
সরি 78 না 72, 72 জন, 72 ডেলিগেট সেখানে উপস্থিত ছিলেন। তাহলে এখানে অপশন হচ্ছে বি, উমেশ চন্দ্র ব্যানার্জি। নেক্সট কোশ্চেন দেখো, হোয়েন ডিড দ্য নন কোঅপারেশন মুভমেন্ট সাসপেন্ডেড? দেখো 1920 সালে নন কোঅপারেশন মুভমেন্ট শুরু হলো, 1922 সালে গিয়ে শেষ হয়ে গেল। কেন শেষ হয়ে গেল না, 1922 সালে কি হয়েছিল, 5 ফেব্রুয়ারি, 5 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুরে, গোরক্ষপুর ডিস্ট্রিক্টে, ঠিক আছে, উত্তরপ্রদেশের গোরক্ষপুর ডিস্ট্রিক্টের একটা গ্রাম ছিল, জানা ছিল চৌরি চৌড়া, চৌড়া। এই চৌরি চৌড়া গ্রামের বাসিন্দারা, ঠিক আছে, একটা থানার মধ্যে 22 জন পুলিশ অফিসারকে পুড়িয়ে হত্যা করেছিল, ঠিক আছে। এই ঘটনায় মহাত্মা গান্ধী খুবই স্তম্ভিত হয়েছিলেন এবং তিনি নন কোঅপারেশন মুভমেন্টটা সাসপেন্ড করে দিয়েছিলেন। তাহলে এখানে অপশন তাহলে কি হবে, 1922, ঠিক আছে। তা পরীক্ষায় এখানে প্রশ্ন এসেছিল, ঠিক আছে, আগের বারে যে এই চৌরিচৌড়া যে গ্রাম, এটা কোথায়, এটা হচ্ছে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলা। আর ঘটনা হয়েছিল কবে, 5 ফেব্রুয়ারি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বলছে at which session of the Indian National Congress was বন্দে মাতারাম সাং ফর দ্য ফার্স্ট টাইম? এই যে বন্দে মাতারাম গানটা প্রথম কোন সেশনে গাওয়া হয়েছিল? তাকে এটা গাওয়া হয়েছিল 1896 সালের কলকাতা অধিবেশনে, অধিবেশনে গাওয়া হয়েছিল বন্দে মাতারাম গানটা। তাহলে অপশন এখানে কি হচ্ছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। পরের প্রশ্ন কি আছে দেখো না, বলছে হুইচ লিডার ডায়েড অন দ্য ডে অফ নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ লঞ্চ? এই যে নন কোঅপারেশন মুভমেন্ট যখন লঞ্চ হয় তখন কে মারা গেছিল? দেখো 1920 সালের 1 আগস্ট, 1 আগস্ট এই যে বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে, বাল গঙ্গাধর তিলক তিনি মারা যান। নেক্সট কোশ্চেন দেখো, হোয়ার ওয়াজ দ্য প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া ফ্রম? এই যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, আলাদিন ফৌজের যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, সেটা প্রথম কোথায় স্থাপিত হয়েছিল? এটা হয়েছিল 1943 সালে, ঠিক আছে, 21 অক্টোবর সিঙ্গাপুরে। 1943 সালের 21 অক্টোবর সিঙ্গাপুরে এই যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট স্থাপিত হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, হু ফাউন্ডেড দ্য গদর পার্টি? আগে কিছু ছিল না, গদর পার্টি, গদর কথার অর্থ কি? গদর কথার অর্থ হচ্ছে রিভল্ট বা বিপ্লব। তেমন গদর পার্টি কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? গদর পার্টি প্রতিষ্ঠা, সরি, কে করেছিল, তাই তো? করেছিল কে? দেখো অপশন এ বলছে লালা রাজপথ রায়, অপশন বি লালা হরদয়াল, অপশন সি ভগৎ সিং, আর অপশন ডি হচ্ছে কুনওয়ার সিং। দেখো এই যে গদর পার্টি প্রতিষ্ঠা হচ্ছে লালা হরদয়াল। কোথায় করেছিলেন এটা? ইনি করেছিলেন এটা আহ সান ফ্রান্সিসকো, ঠিক আছে, সান ফ্রান্সিসকোতে করেছিলেন, মানে নর্থ আমেরিকা, নর্থ আমেরিকাতে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ফেমাস আইএনএ ট্রায়াল টুক প্লেস এট দ্য রেড ফোর্ট? এই যে লাল কেল্লায় যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির যে ট্রায়াল হয়েছিল সেটা কবে থেকে শুরু হয়েছিল? ঠিক আছে, 1945 সালের নভেম্বর মাস থেকে, ঠিক আছে, 1945 সালের নভেম্বর মাসে আইএনএ ট্রায়াল শুরু হয়েছিল। তাহলে অপশন এখানে এ, ঠিক আছে। এই ধরনের অনেক প্র্যাকটিস সেট দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই লাইক করো। ধন্যবাদ।